হযরত মুসা আলাইহিস সালাম কিছু সংখ্যক লোকদেরকে নিয়ে ওই জায়গায় যায়। ওই জায়গায় যাওয়ার পর লাশ যখন দেখলো, ওই ব্যক্তিকে দেখার পর সঙ্গে সঙ্গে চিনে ফেললো। আল্লাহ তাআলার দরবারে হযরত মুসা আর জানালো, ও এই বান্দা তো দুনিয়ার মধ্যে এত পাপিষ্ঠ বান্দা ছিল, এটা তো তুমি বলেছো, কিন্তু এখন আবার তুমি আল্লাহ কিভাবে ঘোষণা করলা যে ও দুনিয়ার মধ্যে ওলি হয়ে গেছে? আল্লাহ তাআলা বলেন, হে মুসা, আমার নাম তো হলো গফফার, আমার নাম তো হলো সত্তার, আমি তো ক্ষমা করনেওয়ালা, আমি তো মাফ করনেওয়ালা, আমি তো রহম করনেওয়ালা। বান্দা এমন ভাবে আমি আল্লাহর কাছে তওবা করছে, ওই বান্দাকে আমি মাফ না করে থাকতে পারি নাই। মুহতারাম হাজিরিন, কোন বুঝে থাকলে বলেন যে দুনিয়ার মধ্যে যদি কেউ অপরাধ করে আল্লাহ মাফ করবে কি করবে না? 100 গুনাহ করার পরও তাদেরকে যদি আল্লাহ মাফ করতে পারি, তাহলে আমরা তো সাধারণ গুনাহ করি, আমরা তো গুনাহ করতেছি, কিন্তু আল্লাহ তাআলার দরবারে যদি ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা, আল্লাহ তাআলার দরবারে যদি সঠিক তওবা করতে পারি, পূর্বের গুনাহ থেকে যদি মাফ চাইতে পারি, পূর্বের গুনাহকে স্মরণ করে যদি দুইটা চোখের ফোঁটা পানি ফেলাইয়া দেই, আল্লাহ বলেন ওই বান্দার পূর্বের গুনাহ আর থাকে না, মাসুম বাচ্চার যেরকম গুনাহ নাই, ওই বান্দারও এরকম গুনাহ নাই। আল্লাহ তাআলা বলেন, এ দুনিয়ার মানুষ, গুনাহ করতেছো, কিছু ফজিলতপূর্ণ রাত আছে, ওই রাতের মধ্যে যদি তুমি বান্দা আমি আল্লাহ তাআলার দরবারে তওবা করো, আমি আল্লাহ তাআলার দরবারে যদি পানাহ চাও, আমি আল্লাহ তাআলা তোমাকে সঙ্গে সঙ্গে মাফ করে দিব। এই ফজিলতপূর্ণ রাত কি? আজকের যে একটা রাত, ওই রাতটা কি আমাদের জন্য গুরুত্বপূর্ণ না? হ্যাঁ, আমাদের জন্য গুরুত্বপূর্ণ না? এজন্য আল্লাহ তাআলা বলেন, যতই গুনাহ হোক না কেন, যতই অপরাধ হোক না কেন, এই রাত সমস্ত রাত থেকে শ্রেষ্ঠ কিছু রাতের মধ্যে আজকের যে একটা রাত আছে, ওই রাতটা হলো শ্রেষ্ঠ। বান্দা গুনাহ করছো, বান্দা গুনাহ করে ফেলেছো, না জেনে অজানা ইচ্ছা অনিচ্ছাকৃত গুনাহ করে ফেলেছো, বান্দা আমি আল্লাহর কাছে তওবা করো, বান্দা আমি আল্লাহ তাআলার কাছে কান্নাকাটি করো, বান্দা আমি আল্লাহ তাআলার কাছে মাফ চাও, আমি সঙ্গে সঙ্গে মাফ করে দিব। কিন্তু পয়গম্বর হাদিসের মধ্যে বলেন, আদ-দুনিয়া মাযরাতুল আখিরাহ, দুনিয়ার মহব্বত যার ভিতরে আছে, দুনিয়ার মহব্বত আছে না নাই? কথা বলে না, দুনিয়ার মহব্বত আছে না নাই? দুনিয়ার মহব্বত আমার ভিতরে আছে, আপনাদের ভিতরে আছে না নাই? দুনিয়ার মহব্বত যাদের ভিতরে আছে, এরা আল্লাহর পিয়ারা বান্দা হতে পারে না। কারণ আল্লাহ তাআলার পিয়ারা বান্দা হতে গেলে দুনিয়ার মহব্বত ত্যাগ করে আল্লাহর খাস বান্দা হতে গেলে আল্লাহ ওয়ালা হওয়া লাগবে, রাসূলকে মহব্বত করা লাগবে। রাসূল আমাদেরকে যে আদেশ নির্দেশ দিয়েছেন, এটির উপর আমাদেরকে ঠিকভাবে চলাফেরা করতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, একদিন মসজিদে নববীর মধ্যে যখন হযরত ওমরকে জিজ্ঞাসা করেন, হে ওমর, তুমি সব থেকে দুনিয়ার মধ্যে কাকে বেশি ভালোবাসো? দুনিয়ার মধ্যে তুমি কাকে সব থেকে বেশি ভালোবাসো? হযরত ওমর বলেন, আমি আমার মা বাবাকে সব থেকে বেশি ভালোবাসি।
আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ তুমি তো দুনিয়ার মধ্যে তুমি তো আল্লাহর খাস বান্দা হইতে পারো নাই, তুমি তো খাঁটি বান্দা হইতে পারো নাই। আল্লাহর পয়গম্বরের এই কথা বলার পর হযরত ওমর সঙ্গে সঙ্গে বলেন, আজকে এই জায়গা থেকে আমি নিয়ত করে ফেললাম, এই জায়গার মধ্যে বললাম সব থেকে বেশি ভালোবাসি আমার মা বাবার থেকেও সব থেকে বেশি ভালোবাসি আপনি রাসূলকে। সুবহানাল্লাহ। মুহতারাম হাজিরিন, পূর্বে আকাবিরে আসলাফদের ঘটনা থেকে যদি দেখা যায়, তারা সারা রাত্র পর্যন্ত তাহাজ্জুদের মধ্যে কাটায় দিয়েছেন। তারা তাহাজ্জুদের নামাজের মধ্যে এমন কান্না করতেন। এমনও তো ব্যক্তি আছেন আমাদের পূর্বপুরুষরা, যারা কিনা নামাজের মধ্যে 2 রাকাত নামাজের মধ্যে পুরা কুরআনুল কারীম খতম করেছেন। সুবহানাল্লাহ। হযরত আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি এমনও দেখা যায় ঘটনার মধ্যে উল্লেখ করা আছে, আবু হানিফা দেখা যায় 2 রাকাত নামাজের মধ্যে পুরা খতম কুরআন শরীফ খতম করছে। কিন্তু আমাদের দেখা যায় রমজান আসতেছে, মাসের পর মাস যায়, বছরের পর বছর যায়, কোনদিন দেখা যায় না কুরআনুল কারীম নিতে হাতে। ঘরের মহিলাদেরকেও দেখা যায়, আগের মা বোনদের একটা অভ্যাস ছিল, অভ্যাস। এই অভ্যাস কি ছিল? তারা ফজরের নামাজ পড়তো, ফজরের নামাজ পড়ার পর তারা কুরআনুল কারীম পড়তো, কুরআনুল কারীম পড়ে তারপরে রান্না বান্না করতো। কিন্তু এখন দেখা যায়, এখন প্রত্যেকটা ঘরের মা বোনদেরকে দেখা যায় তারা আগে মোবাইল হাতে নেয়, তারা আগে টেলিভিশন দেখে, তারা আগে দুজকে যাওয়ার কারণ বুঝে, ঠিক না? তারা আগে দুজকে যাওয়ার কারণ দেখে, যেটার মাধ্যমে তারা দুজকে যাইতে পারবে, ওইটা তারা আগে দেখে, দেখে কিনা দেখে না। কিন্তু আগের দিনের মহিলারা কেমন ছিল? হযরত খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকির মা কেমন ছিল? ঘটনার মধ্যে উল্লেখ করে, একদিন খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকি গর্ব করে তার মার সামনে বলতেছে, ও মা, ভারতের জমিনে আমার কাছে প্রায় 72 থেকে 73 লক্ষ পর্যন্ত বেআমলদার বেঈমানদাররা আমার কাছে কালেমা পড়ে মুসলমান হয়েছি। খাজা কুতুবউদ্দিনের এই কথার পর মা বলতেছে, এ সন্তান, এটা তো তোমার কোনো সার্টিফিকেট না, এটা তো তোমার অবদান না, এই অবদান সব থেকে বেশি আমার। কারণ কি জানো? আমি তোমাকে জন্ম দেওয়ার পর, তোমাকে গর্ভে রাখার পর, তোমাকে দুনিয়ার মধ্যে আসার পর একদিনের জন্য বিনা ওযুতে আমি তোমাকে দুধ পান করাই নাই। কিন্তু এখন যমুনায় দেখা যায় কি, মা মোবাইল দেখে সন্তান দুধ পান করে, মা অন্য মহিলার সাথে কথা বলে সন্তান দুধ পান করে, মা সিরিয়াল দেখে সন্তানকেও নিয়ে সিরিয়াল দেখায়। কিন্তু আগের জমানায় দেখা যাইতো যে মা কোরআন পড়তো, সন্তানকেও সাথে নিয়ে শোনাইতো, মা নামাজ পড়তো, সন্তানকেও অভ্যস্ত করাইতো। এখন দেখা যায় ফেসবুকের তালে পড়ে, ইউটিউবের তালে পড়ে, আর এই ভাইরালের নেশায় হয় দেখা যায় দুনিয়ার মুখে পড়ে আখিরাত যে সর্বশেষ বুঝি, সর্বপ্রথম বুঝি, ওই বুঝিকে তারা ভুলে যায়। দুনিয়ার মা বোনদের এমন এক অবস্থা হয়েছে, অথচ আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যেও বলেন, المرأة إذا صلت خمسها وصامت شهرها وأحصنت فرجها وأطاعت بعلها فلتدخل من أي شيء أبوابها
অথচ আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন দুনিয়ার মধ্যে মা বোনরা যদি চারটা কাজ করে, চারটা কাজ, তাহলে তারা সহজেই জান্নাত পাবে। অথচ দেখা যায় এই চারটা কাজের দ্বারে কাছে তারা যায় না। চারটা কাজের না, চারটা কাজের এক নম্বর হলো আল মারআতু ইযা সাল্লাত খামসাহা, পাঁচ ওয়াক্ত নামাজ পড়া। দ্বিতীয়ত হলো রমজান মাসে রোজা রাখা। তিন নম্বর হলো স্বামীর খেদমত করা। চার নম্বর হলো المرأة إذا صلت خمسها وصامت شهرها وأطاعت بعلها وأحسنت فرجها, নিজের লজ্জাস্থানের হেফাজত করা, অর্থাৎ পর্দা মেনটেন করে চলা। কিন্তু দেখা যায় এখন উলঙ্গ অবস্থায় রাস্তাঘাটে ঘুরে ঘুরে বেড়ায়। পর্দার কোনো নিয়ম নাই, পর্দার কোনো সিস্টেম নাই। যদি শরীর দেখাইতে পারে এটাই তাদের জন্য ভালো। কিন্তু এই চারটা কাজ যদি কোনো মহিলা ঘরের মধ্যে বসে করতে পারে, এই চারটা কাজের মতন সহজ আর কোনো কাজ নাই। পাঁচ ওয়াক্ত দৈনন্দিন নামাজ পড়া, যেই নামাজ পড়ার পর আল্লাহ তাআলা তাকে জান্নাত দিবে। বছরে একটা রমজান আসে, ওই রমজানের মধ্যে 30টা রোজা রাখা, স্বামীর ইবাদত করা, স্বামীর খেদমত করা, আর নিজের লজ্জাস্থানকে হেফাজত করা। অথচ আমরা এখন 5 ওয়াক্ত নামাজ পড়ব তো দূরের কথা, দেখা যায় যে ফজরই শুরু হয় আমাদের মজহবের মোবাইল দিয়া, ঠিক কিনা? মোহতারাম হাজিরিন, আল্লাহ তাআলা বলেন বান্দারে দুনিয়ার মোহে পড়ো না, দুনিয়ার মায়ায় পড়ো না। তোমার সন্তান দেখবা তোমার আপন থাকবে না, তোমার সন্তান দেখবা তোমার আপন হবে না। যখন কাল কিয়ামতের দিন আল্লাহ এককভাবে মালিক থাকবে গোটা জগতের, আল্লাহ যখন কাল কিয়ামতের দিন বিচারের নালিশ শুরু করবে, আল্লাহ একক যেরকম ভাবে বসে থাকবেন, সমস্ত মানুষ উলঙ্গ অবস্থায় মাঠের মধ্যে দাঁড়ানো থাকবে। কাউকে এক পরিমাণ আল্লাহ তাআলা সুযোগ দিবেন না একে অপরের দিকে তাকানোর, একে অপরের দিকে তাকানোর আল্লাহ সুযোগ দিবেন না। ওই কিয়ামতের দিন পর্যন্ত, ওই কিয়ামতের দিন পর্যন্ত মা সন্তানকে ভুলে যাবে, সন্তান যখন মার কাছে যাবে, সন্তান যখন বাবার কাছে যাবে, সন্তান যখন তার মার কাছে যাবে, ভাই যখন তার ভাইয়ের কাছে যাবে, বোন যখন তার ভাইয়ের কাছে যাবে, সঙ্গে সঙ্গে তারা অস্বীকার করবে। মার কাছে যখন সন্তান যাবে, সন্তান সঙ্গে সঙ্গে অস্বীকার করবে, দুনিয়ার করবে আমার কোনো মা ছিল না। বাবার কাছে যখন সন্তান যাবে, বাবা পর্যন্ত অস্বীকার করে ফেলবে, দুনিয়ার মধ্যে আমার কোনো বাবা ছিল না। বাবার কাছে যখন সন্তানের কাছে যখন বাবা যাবে, দুনিয়ার মধ্যে বলবে আমার কোনো বাবা ছিল না। মার কাছে যখন সন্তান যাবে, সন্তানে বলবে আমার সন্তানের বাবা বলবে দুনিয়ার মধ্যে আমার কোনো সন্তান ছিল না। ওই কাল কিয়ামতের দিন আল্লাহ তাআলা কেউকে ছাড় দিবেন না, কারণ আল্লাহ তাআলা ওই দিন ইনসাফের বিচার করবেন। ওই দিন আল্লাহ তাআলা কাউকে ছাড় দিবেন না। আল্লাহ তাআলা দুনিয়ার মধ্যে কাফেরকে যে জায়গার মাছ খাওয়াইতেছে, একইভাবে মুসলমানকে ওই জায়গার মাছ খাওয়াইতেছে। আল্লাহ তাআলা যে রাস্তার মধ্যে মুমিনকে চলাইতেছে, ওই রাস্তার মধ্যে কাফেরদেরকে চলাইতেছে। আল্লাহ তাআলা যে বাজারের মধ্যে কাফেরদেরকে বাজার করাইতেছে, মুমিনদেরকে ওই বাজারের মধ্যে বাজার করাইতেছে। কিন্তু আল্লাহ তাআলা ওই কাল কিয়ামতের দিন আল্লাহ তাআলা ইনসাফের বিচার নিয়ে বলবেন,
আল্লাহ তাআলা বলবেন লিমানিল মুলকুল ইয়াউম লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। আল্লাহ তাআলা ওই দিন কাহ্হার রূপ ধারণ করবেন। আল্লাহ তাআলা ওই দিন বড় ভয়ঙ্কর হইয়া রূপ ধারণ করে কাফেরদের বিচার করবেন। আর কাফের বেঈমানদেরকে বলবেন তোমরা যাও যাও মুমিনদের থেকে আলাদা হইয়া যাও। যখন তারা আলাদা হইতে যাবে না, জাহান্নামের ফেরেশতাদেরকে বলবেন, জাহান্নামের ফেরেশতাদেরকে বলবেন এই ফেরেশতারা রে, ওদেরকে টেনে 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 জাহান্নামের দিকে নিয়ে যাও। ওদেরকে আল্লাহ তাআলা তখন একটা বাসুনি দিবেন। বাসুনি দুনিয়ার মধ্যে আমাদের দেখা যায় না, দান যখন উড়াই, আমরা দান উড়াই না, ওই দান যখন উড়াই সুতাগুলো কি করে বাতাসের সাথে জায়গা না, বাতাসের সাথে চলে যায় না। ওজন জিনিসটা কি থাকে, ওজন জিনিসটা নিচে পড়ে যায়, আর যে সুতাটা আছে এটা কি হয়, ওইটা কিন্তু ঘুরায় জায়গা না। আল্লাহ তাআলা ওই দিনের মধ্যে একটা বাসনে দিবেন, যারা কাফের মুশরিক, যারা জাহান্নামী, তারা উড়ে চলে যাবে, তারা ফেরেশতারা জাহান্নামের দিকে নিয়ে অগ্রসর হবে। 70 হাত শিকল দিয়ে তাদেরকে টেনে টেনে জাহান্নামে নিবে। অতএব আমাদেরকে দুনিয়ার আযাব থেকে বাঁচার জন্য, কবরের আযাব থেকে বাঁচার জন্য, ওই মিজানের পাল্লা থেকে বাঁচার জন্য, ওই কাল কিয়ামত দিন আল্লাহ তাআলার কাহ্হার রূপ থেকে বাঁচার জন্য একমাত্রই হলো গুনাহমুক্ত জীবন করা। কি করা? গুনাহমুক্ত জীবন যার, আল্লাহ তার হয়ে যায়। আল্লাহ তাআলা বলেন যে যার গুনাহ নাই এর কি হয়ে যায়, আল্লাহ আমি ওই বান্দার হয়ে যায়। এজন্য আমাদেরকে আগে গুনাহমুক্ত জীবন করতে হবে। যদি গুনাহমুক্ত সিনা পবিত্র আমরা করতে পারি, তাহলে আল্লাহ তাআলা আমাদেরকে এমন একটা সুন্দর জান্নাত দিবেন, যে জান্নাত আমাদের কল্পনার মধ্যেও নাই। যে জান্নাত কি আমাদের কল্পনার মধ্যেও নাই। বর্তমান যুগেও যদি আমরা আমাদের গাড়ি থেকে আমরা অন্যজনের একটা সুন্দর বাড়ি দেখে আমাদের আফসোস লাগে না? কত সুন্দর বাড়ি, লাগে না? ঠিক এরকম ভাবে আল্লাহ তাআলা যে আমাদেরকে এত সুন্দর একটা জান্নাত দিবেন, এত অবয়ব সুন্দর একটা আমাদের জন্য জান্নাত দিবেন, যে জান্নাতের এক একটা ইট, এক একটা ইট থাকবে সোনা রূপা। আল্লাহ তাআলা এত সুন্দর একটা জান্নাত আমাদেরকে দিবেন। এই জান্নাতকে আমাদেরকে এমনি এমনি দিবে না, কিছু কাজ করা লাগবে, কিছু কাজ করা লাগবে না। যে আল্লাহ তাআলার যে বিধান আছে, আল্লাহ তাআলার যে হুকুম আছে, আল্লাহর পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে আদর্শ আছে, এটি যদি আমাদের বুকের ভিতরে ধারণ করতে পারি, এটি যদি আমাদের বুকের ভিতরে ধারণ করতে পারি, তাহলে আল্লাহ তাআলাকে ভয় করা হলো। এবং আল্লাহ তাআলার যখন আমরা ভয় বেশি করব, তখন আল্লাহ তাআলাকে ভয় করার কারণে দেখা যাবে যে আমাদের সিনা পবিত্র হয়ে যাবে, আমরা আল্লাহওয়ালা হয়ে যাব। তখন আল্লাহর সাথে যখন একটা মহব্বত হয়ে যাবে, তখন ওই বান্দার দ্বারা দুনিয়ার কোনো মহব্বতও থাকবে না, দুনিয়ার মধ্যে তার দ্বারা কোনো গুনাহও হবে না। আল্লাহ তাআলা আমাদেরকে প্রত্যেকটা কথা বোঝা এবং আমল করার মতো তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।